তো চলুন দেখা যাক যে আমরা কুরিয়ার থেকে আমাদের বিজনেস থেকে কত টাকা পেলাম। সো এটাই হচ্ছে সেই টাকা। আসলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বিজনেসটা আসলে কিভাবে করতে হয়, এটা অনলাইন বিজনেস করতে আসলে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে কিনা, আসলে এটা কঠিন জিনিস কিনা, প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রপার কন্টেন্ট, ভালো একটা প্রোডাক্ট। সো আপনি এখানে আসলে ইনশাল্লাহ আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। অনলাইন বিজনেস বর্তমানে এমন একটা সময় যে বাংলাদেশে আপনি যদি এখন থেকে শুরু করেন, আপনি এখানে খুব ভালো কিছু করতে পারবেন। বিকজ এখানে আসলে আসসালামু আলাইকুম, আমি এবং সাথে আমার বিজনেস পার্টনার যাচ্ছি সুন্দরবন কোরিয়ারে। যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি, সো এক্ষেত্রে আমরা আমাদের লাস্ট 1 উইকের বিজনেসের টাকাটা তুলতে যাচ্ছি মেইনলি। সো অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, যখন আমাদের কাস্টমাররা হাতে পণ্যটা পায়, তো তখন মেইনলি এটা 2 দিন পরে টাকাটা ক্যাশ ওঠে। সো চলুন দেখা যাক যে আসলে আমরা লাস্ট 1 উইকে আমার বিজনেস থেকে কত টাকা পেলাম। তো আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে আসলাম, সম্পূর্ণ নেচারের ভিতর, এবং আমার টু বি অনেস্ট এইরকম পরিবেশ খুবই ভালো লাগে। তো চলুন দেখা যাক যে আমরা কুরিয়ার থেকে আমাদের বিজনেস থেকে কত টাকা পেলাম। সো এটাই হচ্ছে সেই টাকা। সো মেইনলি আমরা লাস্ট 1 উইকে 50,000 টাকার বিজনেস করেছি। অ্যাকচুয়ালি এটা একদম নতুন বিজনেস, নতুন একদম ফেসবুক পেজ থেকে শুরু করে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা মেইনলি এই বিজনেসটা করেছি। সো আসলে আমরা এটা মেইনলি ছিল লাস্ট 1 উইকের। আমাদের আরো পার্সেল পেন্ডিং এ আছে এবং আমাদের প্রতিনিয়তই কন্টিনিউয়াস পেজ অর্ডার আসছে। সো আসলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বিজনেসটা আসলে কিভাবে করতে হয়, এটা অনলাইন বিজনেস করতে আসলে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে কিনা, আসলে এটা কঠিন জিনিস কিনা। সো আমি বলবো যে এটা কঠিন কোনো বিষয় না, এটা কোনো রকেট সায়েন্সও না। আপনি যদি অনলাইন বিজনেসটা একটু ভালোভাবে শিখেন এবং আপনি যদি ওই জিনিসটা নিয়ে বিজনেস করেন যেটা আপনার প্যাশনের সাথে যায় এবং আপনার করতে ভালো লাগে, সো এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনার অনলাইন বিজনেসের জন্য যেটা যে জিনিসগুলো সব থেকে ফান্ডামেন্টাল বা যে জিনিসগুলো ছাড়া আপনি অনলাইন বিজনেস করতে পারবেন না, সেগুলো হচ্ছে আপনার একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ। অবশ্যই আপনার ফেসবুক পেজে আপনার কোম্পানির লগো থাকতে হবে, আপনার ব্যানার থাকতে হবে এবং ডেফিনেটলি ভালো ভালো পোস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা প্রোডাক্ট। সো আপনাকে অবশ্যই এমন একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে যেটার মার্কেটে ভালো ডিমান্ড আছে, মানুষের চাহিদা আছে এবং কম্পিটিশন তুলনামূলকভাবে কম। সো আপনি যদি এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। সো আদারওয়াইজ আপনি যদি এমন প্রোডাক্ট নিয়ে শুরু করেন যেটা খুবই ট্রেন্ডি, অনেক বেশি কম্পিটিশন, আপনার প্যাশনের সাথে যাচ্ছে না, ইভেন মানুষের তেমন কোনো ডিমান্ডও নাই, সো আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। সো এই জিনিসগুলো মেনটেন করে আপনাকে এরকম একটা নিশ সিলেক্ট করতে হবে। সো এই নিশটা আপনি যত মাইক্রো করতে পারবেন, যত ছোট করতে পারবেন, সো এটা আসলে আপনার জন্য বেটার হবে, কারণ মাইক্রো নিশে কম্পিটিটর খুব কম থাকে। এবং তৃতীয়ত যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি প্রোডাক্টটা সোর্স করলেন এবং আপনার হাত পর্যন্ত কোনো থার্ড পার্টি কিংবা আপনি প্রোডাকশনও করতে পারেন কিংবা আপনার নিজেরও হতে পারে। সো কোনোভাবে আপনি সোর্স করলেন, সো সোর্স করার পর আপনার এই প্রোডাক্টটা নিয়ে কন্টেন্ট বানাতে হবে। সো এই কন্টেন্টে আপনি প্রোডাক্টের ফিচার, বেনিফিট, মানুষ এটা দিয়ে তার লাইফের কি কি হবে না হবে এবং সেই এই প্রোডাক্ট থেকে কি কি এক্সপেক্ট করে। যে ফর এন এক্সাম্পল, আপনি সেল করবেন এই মানি ব্যাগ। সো এই মানি ব্যাগটা আসলে মানুষের কোন কোন সমস্যার সমাধান করবে। যেমন এটা হতে পারে যে অনেক মানি ব্যাগ আছে যেগুলো টেকসই করে না, আপনি আপনার বিজ্ঞাপনে বলতে পারেন যে এই মানি ব্যাগটা লেদারের তৈরি, এটা আপনার দীর্ঘদিন টেকসই করবে এবং আমরাই দিচ্ছি সব থেকে ভালো প্রাইসে, এটাও হতে পারে। সো আপনি এইভাবে একটা অ্যাট্রাকটিভ এবং সুন্দর কোয়ালিটিফুল একটা কন্টেন্ট তৈরি করবেন এবং কন্টেন্ট তৈরির পর যেটা করতে হবে, আপনি মার্কেট টেস্ট করবেন। সো মার্কেট টেস্ট করার পর যখন আপনি দেখবেন যে আপনার ভালো সেল হচ্ছে, সো তখন আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট অথবা আপনার বিজনেসের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি মেক করবেন। ঠিক আছে। সো এই মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া যদি আপনি শুধুমাত্র বুস্টিংই করেন, সো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কমপ্লেন আসে যে আমার একটা সময় সেল হচ্ছিল বাট আমার ইদানিং সেল হচ্ছে না, আসলে সেলটা ড্রপ হয়ে যাচ্ছে। আর আপনি যদি এই জিনিসগুলো প্রপার ওয়েতে মেনটেন করেন, প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রপার কন্টেন্ট, ভালো একটা প্রোডাক্ট, সো আপনি এখানে আসলে ইনশাল্লাহ আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। আর আসলে অনলাইন বিজনেস বর্তমানে এমন একটা সময় যে বাংলাদেশে আপনি যদি এখন থেকে শুরু করেন, আপনি এখানে খুব ভালো কিছু করতে পারবেন। বিকজ এখানে আসলে বর্তমানে যে মিডিয়া বাইং প্রাইস এবং যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা মার্কেটিং করি, সো এখানে আসলে অ্যাডভার্টাইজিং কস্ট খুবই কম। আর দিন যত যাবে আপনার অ্যাডভার্টাইজিং কস্ট বা মিডিয়া বাইং কস্ট বাড়বে। সো আপনি যদি এখন থেকে শুরু করেন, আপনার প্যাশন অনুযায়ী বিজনেস করেন, আপনি এখানে খুব ভালো কিছু করতে পারবেন। আর আসলে যেটা দেখালাম, আমি লাস্ট 1 উইকে 50,000 টাকা করছি, এটা আসলে লাস্ট 1 উইকে 50,000 টাকা বিজনেসে কোনো টাকাই না। ঠিক আছে, এখান থেকে আসলে লাস্ট 1 উইকে 10 লাখ ইভেন 50 লাখও আর্নিং করা সম্ভব। ইট ডিপেন্ডস অন আপনার প্রোডাক্ট কি, আপনি কি নিশ নিয়ে কাজ করছেন, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি। সো আমি আসলে এই বিজনেসটা শুরু করেছিলাম একটা টেস্ট পারপাসে, যে দেখতে চাচ্ছিলাম যে এটা আসলে কেমন চলে। সো আলহামদুলিল্লাহ এটা বেশ ভালোই পারফর্ম করছে এবং এটাকে যদি আমরা ফানেল অনুযায়ী আগাই, মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী আগাই, সো এটাকে আসলে উইকলি 10 লাখ টাকা 20 লাখ টাকা নেওয়া কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ।
আর যদি আপনার কোনো এই অনলাইন বিজনেস রিলেটেড কোনো হেল্প প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমাদের নক করতে পারেন এবং আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করব, বিকজ আমাদের মেইন কাজই হচ্ছে এন্টারপ্রেনারদেরকে হেল্প করা। সো যেহেতু আমি নিজে বিজনেস করি, দীর্ঘ 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছি। সো মেইনলি আগে আমি সার্ভিস প্রোভাইড করতাম ইউএস, ইউকে, ওই কান্ট্রিগুলোতে, বাট যেহেতু বর্তমানে বাংলাদেশেও এই অপরচুনিটিটা তৈরি হচ্ছে, এন্টারপ্রেনার বাড়ছে, সো তাদেরকে হেল্প করার জন্যই মেইনলি আমরা অমিত ইন্টারন্যাশনাল ওপেন করেছি। তো আপনার যদি অনলাইন বিজনেস রিলেটেড কোনো হেল্প কিংবা সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের নক করবেন, আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। তো আপনি যদি আমার সাথে কানেক্ট হতে চান, এই ভিডিওর উপরে কিংবা নিচে কোথাও লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। সো এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।